জানো, এখন ঘড়িতে বাজে এই 7টা মতো, আর আমি দেখো উঠে পড়েছি। আর উঠেই না আকাশের দিকে তাকিয়ে আকাশটা দেখতে এত ভালো লাগলো যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। কেন বলো তো, এই গত কিছুদিন ধরে এত বৃষ্টি এত বৃষ্টি, সত্যি এই বৃষ্টি দেখতে দেখতে চোখে আর ভালো লাগছিল না। বৃষ্টি কিন্তু কম বেশি সবার ভালো লাগে, তবে এক নাগাড়ে হলে সব কিছু কিন্তু বেশি ভালো লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি, আর আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সো দেখো, আমি আমার কাজে লেগে পড়েছি। সকাল সকাল উঠোনটাকে সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তবে সুন্দর বললে বলা ভুল হবে, কারণ কি বলো তো, উঠোনের মধ্যে না প্রচুর পরিমাণে গাছপালা জন্মেছে। কি বলো তো, উঠোনটা পরিষ্কার, যেহেতু বর্ষা হয়েছে না, বর্ষার কারণে উঠোনটা বেশিরভাগ টাইমে ভিজে থাকে। ওই জন্য সেইভাবে উঠোনের মধ্যে পরিষ্কার করতে পারছি না, ওই জন্য চারিদিকটা এমন গাছপালা হয়ে গেছে। আমার শ্বশুরমশাই কম বেশি এটাকে পরিষ্কার করে রাখে। আর তারপর দেখো, আমি ফ্রেশ হয়ে চলে এলাম ঘরে, আর এসে দেখছি আমার গাছটা কি হাওয়াতে নড়ছে বলো, দেখেই মনটা ভরে যায়। তার মানে বুঝতে পারছো বাইরে আজকে কতটা সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি এইদিকে আমার বিছানা কাঁথা সুন্দর করে পরিষ্কার করে ফ্রেশ করে নিলাম। ফ্রেশ করার পর আমি চলে যাব আমার মেয়েকে ডাকতে, জানো তো, যেহেতু ওর স্কুল আছে ওই জন্য। আর তার মধ্যে দেখছি আজকে জবা গাছটায় জানো না কি পরিমাণে ফুল দিয়েছে, না দেখলে বন্ধুরা বিশ্বাস করবে না, এতটা ফুল দিয়েছে। আর কি বলতো, এই জবাটা না বর্ষার সময় বেশি ফুল দেয়। এদিকে আমি সুন্দর করে আগে ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ আমি পুজো দেবো। আর আজকে জানো, পুজো দিতে মনটাও ভীষণ ভালো লাগবে। দেখবে যদি বেশি ফুল থাকে না, আর বেশি ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটাকে সাজালে না, দেখতেই একটা অন্যরকম লাগে, মনের মধ্যে একটা অন্যরকম শান্তি বা তৃপ্তি মেলে। আর এদিকে দেখো, আমাদের সাদা ফুল গাছেও বেশ কিছু ফুল ফুটেছে। তো আমি এইদিকে একে একে করে সাদা ফুল দিয়ে, জবা ফুল দিয়ে সব ফুলগুলো আমি তুলে নিয়েছি। আর তারপর এর মধ্যেই দেখছি কি, যে জানো তো, আমাদের একটা ড্রাগন গাছ আছে, আর দেখছি ওই ড্রাগন গাছে ফল এসছে। তবে কি বলো তো বন্ধুরা, এটা কিন্তু আমরা চাষ করিনি, আমাদের বাড়ির পাশেই একটা জমিতে চাষ হয়েছে, আর সেখান থেকেই তারা ছেটে ফেলে সেই একটা ড্রাগন গাছ নিয়ে এখানে লাগানো। আর দেখো, সেই ড্রাগন গাছ থেকেই কি সুন্দর ড্রাগন হচ্ছে। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আমি ফ্রেশ হয়ে গেছি। আর জানো তো, ফ্রেশ হওয়ার পর মেয়েদের কিন্তু একটু কাজ থেকেই যায়, একটু নিজেকে টিপটপ রাখার জন্য স্কিন কেয়ার একটু না করলে হয় না। এটা শুধু আমার একার ক্ষেত্রে নয়, সব মেয়েরাই কিন্তু করে। সবাই স্নান করার পর দেখবে একটু মুখে কিছু না মাখলে না, মুখটা কেমন একটা কি বলবো, একটা টান টান মতো ভাব লাগে। আর স্নান করার পর মেয়েদের বা বউদের যেটা প্রধান কাজ থাকে, সেটা কি বলো তো, সেটা হচ্ছে আগে মায়ের পুজো করা। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি আমার লক্ষ্মী মায়ের পুজো করতে। আর পুজো দিলে দেখবে একটু মনের মধ্যে আলাদাই শান্তি মেলে। আর তার থেকেও বড় কথা, একবার পুজো করা হয়ে গেলে দেখবে মনে হয় সংসারের অর্ধেক কাজই হয়ে গেছে। তো আমি এখানে সুন্দর করে মায়ের পুজো করে নিচ্ছি। আর পুজো দিলে একটা মনের মধ্যে আলাদা শান্তিই লাগে, সেটা বন্ধুরা তোমাদের বলে বোঝানোর কিছু নেই। আমরা বউরা তো করি, আমরা জানি পুজো করলে মনের মধ্যে যে কী তৃপ্তি বা কী শান্তি লাগে। এদিকে আমার সুন্দর করে পুজোও করা হয়ে গেছে, আর এদিকে আমি মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, কারণ এখন মেয়ের স্কুল গাড়ি আসবে, মেয়েকে আমি গাড়িতে তুলে দেবো। তো এই জন্য দাঁড়িয়ে আছে, দেখো দুই মেয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, গাড়ি কখন আসবে। এদিকে গাড়িও এসে গেছে, আর আমি মেয়েকে গাড়িতেও তুলে দিয়েছি। আর তুলে দিয়ে আমি আর ওর বোনও একসঙ্গে এবার যাচ্ছি বাড়ি, দিদিকে তুলে দিয়ে। তো প্রচুরই একটা ও চকলেট খাচ্ছিলো, বলছি মামি তুমি একটু খাবে, ওবার আমাকে একটু চকলেট খাই। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমাদের দুপুরের খাবারও তৈরি হয়ে গেছে। দেখো, এখানে চিকেন রান্না হয়েছে, লাল লাল ঝাল ঝাল কষা কষা, আর ভেন্ডি চচ্চড়ি। সো কেমন এই ছোট্ট মিনি ব্লগ